মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। একে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ বলছে দেশটি। পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি গণমাধ্যমের দাবি, হামলায় নিহত হয়েছেন 2 ইরানি পরমাণু বিজ্ঞানী, শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। এদিকে এই হামলায় নিজেদের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। ইসরায়েলি বাহিনী তাদের অত্যাধুনিক মিসাইল আর ড্রোন দিয়ে সাজিয়েছে এই হামলার ছক। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস এই হামলার দায় স্বীকার করে একে বলেছেন আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা। তার ভাষ্যে, ইরানের দিক থেকে আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কাই এই পদক্ষেপের কারণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল ও সামরিক ক্ষমতায় তাদের নিশানা। যতক্ষণ প্রয়োজন এই বিধ্বংসী অভিযান চলবে, এই ঘোষণাও তার। দেশ জুড়ে জারি করা হয়েছে বিশেষ জরুরি অবস্থা। আল জাজিরা তেহরানের উত্তর পূর্ব দিকে বিস্ফোরণের খবর দিলেও ইরানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে অন্তত 6 থেকে 9টি বিস্ফোরণে কেঁপেছে তেহরান। আবাসিক ভবনেও আঘাত হেনেছে হামলা, ঘটেছে একাধিক বেসামরিক নাগরিকের মৃত্যু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘটনায় নিজেদের সম্পূর্ণ দূরে রেখেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। তাদের প্রধান লক্ষ্য ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল যেন ইরানে হামলা না করে সেটাই চান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।